মোচার চপটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, কতটা মুচমুচে হয়েছে দেখুন। তুলে নিয়ে ঠিক তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিন। মোচার চপগুলো দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার চপ। চপ খেতে কে না ভালোবাসে, তাও যদি হয় এরকম বর্ষাকালে বৃষ্টির দিনে, আর সেই চপটা যদি হয় মোচার চপ, তাহলে আমরা শুধু খাই বা মুড়ির সাথে পুরো খাওয়াটাই জমে যাবে। তো আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে এই মোচার চপের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্লিজ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের আমি আমাদের কোলা গাছ থেকেই মোচাটা কাটবো। তো আমি যে গাছের কাছে যাব, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, হয়তো ছাতা মাথা দিয়েই যেতে হবে। সেজন্যই বসেছিলাম কখন বৃষ্টিটা থামবে আর আমি মোচাটা পেরে নিয়ে আসবো। তো চলুন, আজকে আর বৃষ্টি থামবে না, ছাতা মাথা দিয়েই চলে যায়। এবছরের বর্ষাটা এমনভাবে হচ্ছে যে শ্রাবণ মাস পড়ে গেলেও এখনও কিন্তু আমাদের এদিকে কোনোরকম চাষবাস শুরু হয়নি। দেখুন মাঠ পুরো ফাঁকাই রয়ে গেছে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো এই দেখুন আমার সেই কলা গাছের মোচাটা কতটা বড় হয়েছে, সেটা পেরে নেব। কতটা নিচে দেখুন, আমি পুরো হাত দিয়েই কেটে নিতে পারবো। মা বলেছিল গাছে একটা মোচা হয়েছে, তো ভাবলাম বৃষ্টির দিনে আর মোচা দিয়ে কি বানাবো, মোচার চপটাই বানিয়ে ফেলি। বেশ বড় রয়েছে মোচাটা। এবার রান্নাঘরে চলে যাব। তো মোচাটাকে এবার আমি কেটে নেব। এদিকে আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মোচা কেটে কিন্তু যদি এই হলুদ গোলা জলের মধ্যে রাখা হয় তাহলে মোচার কালো হবে না। তো এবার এই মোচার যে ফুলগুলো থাকে, ফুলের মধ্যে থেকে এই যে অংশগুলো থাকে এগুলোকে বাদ দিয়ে দেব। আর ভিতরে দেখবেন একটা শক্ত এরকম কাঠির মতো থাকে, এটাকেও কিন্তু ফেলে দিতে হবে। চপটা খাওয়ার সময় যখন মুখের মধ্যে পড়বে এই শক্ত অংশগুলো, তখন কিন্তু বাজে ব্যাপার হবে একটা। তো মোচা যখনই আপনারা ছাড়াবেন যে কোনো রান্নার সময় এই দুটো অংশকে কিন্তু আগে ফেলে দেবেন। এবার মোচার ফুলটাকে ঠিক এইভাবেই কেটে নেব, ছোট ছোট করে কেটে নিয়ে এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব। যেহেতু ভাবিয়ে নেব তাই একদম মিহি কুচো করার দরকার নেই, তবু এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। মোচাটা ভাবানোর জন্য উনান জেলে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প লবণ। এবার ওই জলের মধ্যে আমি কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দেব। মোচার কালারটা দেখুন একেবারেই কিন্তু মোচারই মতো রয়েছে, অর্থাৎ সাদাই রয়েছে, কালো হয়ে যায়নি। এরকম হলুদ জলে ভিজিয়ে রাখবেন, আবার হলুদ জল দিয়ে কিন্তু ভাবিয়ে নেবেন। এবার ওর মধ্যে আমি আলু দিয়ে দেব। তো এখানে দুটো ছোট সাইজের আলুকে আমি কেটে নিয়েছি, ঠিক এইরকম ছোট ছোট করে কেটেছি, কারণ মোচার সাথে একসাথেই সেদ্ধটা হয়ে যাবে আলুটা, সেজন্য একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একটু ভাবিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এখানে বাটিতে করে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ। যেমন পরিমাণে বেসন নেবেন ঠিক তেমন পরিমাণে এই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। দেব আমি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো।
খুব বেশি দেওয়ার দরকার নেই, এরকম ভর্তি ভর্তি 1 চামচ চালের গুঁড়ো দিলেই হবে, তাহলে চপটা অনেক বেশি মুচমুচে হবে। আর অল্প একটু দিয়ে দেব খাওয়ার সোডা, দেখুন একদম 2 চিমটির মতো দিয়ে দিয়েছি। এবার শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নেব। চালের গুঁড়ো কাছে না থাকলে 1 চামচ সুজিও দিয়ে দিতে পারেন, তাহলে চপটা সহজে আর নরম হবে না। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই হবে, দেখে নিন। আর এইভাবে হাত দিয়ে ভালো করে একটু সময় দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আবারও বলছি, যত বেসনটা ফেটানো হবে চপ তত ফুলবে, তত মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এই দেখুন মোচা আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি জল ঝরিয়ে তুলে নেব। এবার আমি চপের পুরটা তৈরি করে নেব। আবারও উনান জ্বেলে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ রসুন দিয়ে আজকে পুরটা বানাচ্ছি, আপনারা চাইলে একদম নিরামিষ পদ্ধতিতেও করতে পারেন। এবার দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি, একেবারে কড়া করে ভাজিনি। তো এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা আর আলু। আলুগুলোকে এবার একটু এইভাবে ঘেঁটে ঘেঁটে দেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ভাজা মশলা। এখানে জিরে আর ধনেকে আমি শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি 2 চামচ দিয়ে দেব। এই ভাজা মশলা আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর রং আসার জন্য। ভাজা মশলার এই যে সুন্দর একটা সেন্ট, এর জন্যই কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। তো এবার সুন্দর করে মিশিয়ে এইভাবে পুরটা আমি রেডি করে নেব। আর এখানে অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দেব, থাকলে কাছে দেবেন, না হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি চপের শেপে পুরগুলোকে রেডি করে নেব। তো হাতের মধ্যে একটু বেসন লাগিয়ে নেব, একটু বেসন নিলে খুবই ভালো হয়। এইভাবে হাত দিয়ে গোল করে হাতের তালুর মধ্যে দিয়ে যদি এইভাবে একটু চ্যাপটা করে নেওয়া যায়, একদম গোল শেপে চলে আসবে। এই দেখুন। তো এখানে আমি প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে নিয়েছি, ওর ওপরে রেখে দেব। তাহলে কি হবে, পরে যখন আমি এই পুরটাকে তুলবো তখন কিন্তু খুব সুবিধা হবে, সহজেই উঠে আসবে। তো একটু বেসন ছড়িয়ে নেবেন এইভাবে। দোকান থেকে যখন আমরা মোচার চপ কিনি, একদমই পুর তো পাতলা পাতলা থাকে, মানে খেয়ে ঠিক মন ভরে না। তো বাড়িতে একটু মোটা করে এইভাবে পুর দিয়ে যদি চপ বানিয়ে নিই, তাহলে খেতেও ভালো লাগবে। আর খুব বড় করছি না, খুব ছোট করছি না, ঠিক এই রকম মাপেরই রেখে দিচ্ছি। বেশ অনেকগুলো চপ হয়ে যাবে। চপগুলোকে এবার ভেজে নেব। তার জন্য তেল আমি আগে থেকে উনান জেলে গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এখান থেকে নিয়ে আমি ঠিক এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে একবার নিচ থেকে হাত দিয়ে এইভাবে একবার উল্টে দেব, দিয়ে এইভাবে সুন্দর করে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে এইভাবে হাত দিয়ে তুলে নিয়ে ঠিক তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। যখন একটা চপ তেলের ওপর ভেসে উঠে আসবে, ঠিক তখনই আরেকটা চপ ছেড়ে দিতে হবে।
চপগুলোকে এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লালচে রং করে ভেজে নেব। চপগুলোকে আমি মাঝারি আঁচে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। একটু সময় দিয়ে মাঝারি আঁচে যদি ভাজা যায় তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দরভাবে মুচমুচেভাবে ভাজা হয়। আর চপগুলো কত সুন্দর ফুলেছেও দেখুন। পরের বারের চপগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে। তো চপের জন্য আলাদা কোনো সিজন হয় না, বর্ষা শীত গরম যে কোনো সিজনেই কিন্তু চপ খাওয়া যায়। তো এই চপগুলো ভাজার পর যদি আমরা চায়ের সাথে কিংবা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলাতে খাই, সত্যি কিন্তু পুরো জমে যাবে চায়ের আড্ডাটা। মোচার এই চপগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। সারা দিন চপগুলো ভেজে রাখলেও কিন্তু নরম হবে না। মোচার চপটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আলুর চপের মতো এই মোচার চপটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই করে এই রকম পদ্ধতিতে একবার হলেও বাড়িতে মোচার চপ বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার যদি এই রকমভাবে বাড়িতে চপ বানাতে পারেন না, অন্য কোনো পদ্ধতিতে আর চপ বানাতে যাবেন না। আর সত্যি কথা বলতে সহজ, মানে খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর ঝটপট হয়ে যায়। তো আপনারা অবশ্যই করে মোচার চপ বাড়িতে বানাবেন। এই রকম বর্ষাকালের দিনে সত্যি খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই মোচার চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।